হ্যালো বন্ধুরা, বাংলা কার্টুনের চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা নারুটো নিয়ে কথা বলবো। নারুটো একটা কার্টুন অ্যানিমেশন। যারা অ্যানিমে জগতে নতুন তাদেরকে বলে রাখি, নারুটো আসলে খুবই বিখ্যাত একটা অ্যানিমে। এবং অ্যানিমে সম্পর্কে যাদের ধারণা কম, তারা চাইলে কমেন্ট বক্সে লিখতে পারো যে অ্যানিমে সম্পর্কে জানতে চাও, তাহলে আমি বিস্তারিত বলবো। আজ যেহেতু নারুটোর প্রথম পর্ব নিয়ে আমরা কথা বলবো, তাই আমি বেশি দূর কথা বাড়াবো না। তবে শুরু করা যাক নারুটোর পর্ব। অনেক দিন আগের কথা। তখন একটা গ্রাম ছিল, যে গ্রামের নাম হিডেন লিফ ভিলেজ, অর্থাৎ গাছপালার আড়ালে লুকানো থাকতো এই গ্রামটা। এরকম আরো অনেক গ্রাম ছিল। সেই হিডেন লিফ ভিলেজে একটা বড় শেয়াল, যার নাম ছিল নাইনটেল ফক্স, আক্রমণ করে। এটা এতই শক্তিশালী ছিল যে পাহাড় ভেঙে ফেলতে পারতো বা সুনামি নিয়ে আসতে পারতো। খুবই ভয়ঙ্কর একটা জন্তু ছিল এটাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না। এটা এত বড় যে একাই পুরো গ্রামকে এক পলকে নিঃশেষ করে দিতে পারে। হিডেন লিফ ছিল নিনজাদের একটা জায়গা, যেখানে নিনজারা ট্রেনিং নিত। তো ওই গ্রামের সমস্ত নিনজারা এই নাইনটেলকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই তারা কন্ট্রোল করতে পারছিল না। সবাই একে একে ঘায়েল হতে থাকে, কোনোভাবেই তারা জিততে পারে না। ঠিক সেই মুহূর্তে এক মহান নিনজা ওখানে হাজির হন, যার নাম ফোর্থ হোকাগে। ফোর্থ হোকাগে বলতে এখানে বোঝানো হয়েছে, যারা জানো না তাদেরকে বলছি। এই ফোর্থ হোকাগে হচ্ছে ওই গ্রামের লিডার, প্রধান বা মাথা, মানে যে ওই গ্রামটার দেখাশোনা করবে, সবার উপরে হচ্ছে তার স্থান। তো এই হোকাগে ওই নাইনটেল ফক্স এর যেই আত্মাটা ছিল, সেটা একটা ছোট বাচ্চার ভিতরে ঢুকিয়ে দেয়। 12 বছর পরে আমরা সেই বাচ্চাটাকে দেখতে পাই। এই হচ্ছে নারুটো। তার পুরো নাম হচ্ছে নারুটো উজুমাকি। সে খুবই দুষ্ট একটা বাচ্চা ছিল। সারাক্ষণ গ্রামে দৌড়ে বেড়াতো এবং বিভিন্ন ধরনের দুষ্টামি করতো। আমরা যে মাথাগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে হোকাগিদের মাথা, যেই হোকাগিরা এর আগে ছিল এবং যেই হোকাগি বর্তমান আছে, অর্থাৎ ফোর্থ হোকাগি। ও এতই দুষ্ট ছিল যে ওকে কোনোভাবেই কন্ট্রোল করা যেত না। সমস্ত নিনজা মিলে ওর পিছনে ছোটাছুটি করতে, শুধু ওকে কন্ট্রোল করতে। ওই সময় ভিলেজের হোকাগি ছিল থার্ড হোকাগি, কারণ ফোর্থ হোকাগি মারা গিয়েছিল। আমরা 4টা মাথা দেখতে পাই, কারণ নতুন কোনো হোকাগি ওখানে আর আসেনি। যেহেতু তৃতীয় হোকাগি অর্থাৎ তিনি রিটায়ার করেছিলেন, কিন্তু ফোর্থ হোকাগি মারা যাওয়ার পর তিনি আবার দায়িত্ব নেন, তাই আর নতুন কোনো মাথা বানানো হয়নি, কারণ তার মাথা অলরেডি ওখানে বানানো ছিল। তো যাই হোক, আমরা কাহিনীতে ফিরে আসি। নারুটোকে নিনজারা কোনোভাবেই ধরতে পারে না। ও দেয়ালের সাথে মিশে যেতে পারে ছদ্মবেশ নিয়ে। তো একসময় হঠাৎ করে আরেকজন সেন্সি, অর্থাৎ প্রথমে বলে রাখি, সেন্সি মানে হচ্ছে টিচার, এটা জাপানিজ শব্দে বলা হয়। তো ইউকা সেন্সি নামে এক সেন্সি ছিল, যে নারুটোদের ব্যাচের ক্লাস নিত। ইউকা সেন্সি নারুটোকে ধরে ফেলে এবং বলে যে তুমি এখানে দুষ্টুমি করছো, তোমার আজ পরীক্ষা দিতে হবে। নারুটো এর আগে প্রায় 7 বার পরীক্ষায় ফেল করেছে। এই হলো তার লাস্ট চান্স। তাকে বলা হয় এইবার তোমাকে অবশ্যই পাশ করতে হবে, না হলে তোমাকে আর নিনজা বানাবো না। ইরুকা সেন্সি জানতেন যে এই পরীক্ষা নারুটোর কাছে একটা শাস্তিরই মতো, কারণ নারুটো কোনোভাবেই এই ট্রান্সফরমেশন জুৎসু করতে পারে না। ট্রান্সফরমেশন জুৎসু হলো নিজেকে অন্য জায়গায় পরিবর্তন করে ফেলা, আর জুৎসু হলো এক ধরনের নিনজা টেকনিক, যার মাধ্যমে এটা করতে হয় হাতের সাইন পরিবর্তনের মাধ্যমে। আমরা আস্তে আস্তে সেই বিষয়ের বিশ্লেষণে যাব। তো প্রথম পরীক্ষা দিতে আসে সাকুরা। সে খুব সুন্দরভাবে নিজেকে ট্রান্সফর্ম করে ইরুকা সেন্সির রূপে, এবং এটা দেখে ইরুকা সেন্সি খুবই খুশি হয় এবং সাকুরাকে বলে যে তুমি খুব সুন্দরভাবে আমাকে কপি করতে পেরেছো। এই কথা শুনে সাকুরা বাইরে বাইরে শান্ত থাকে, কিন্তু আসলে সে ভিতরে ভিতরে খুবই খুশি হয়। এবং সাকুরার একটা পার্সোনালিটি ছিল, সেটা হচ্ছে সে বাইরে একটা পেজ দেখালেও মনে মনে সে আরেক ধরনের চিন্তা করে বা অন্য আরেকটা পেজ তৈরি করে। অর্থাৎ সে যেটার সাথে একমত হয় না সেটা সে মনে মনে চিন্তা করে, কিন্তু বাইরে কাউকে বুঝতে দেয় না। এরপরে পরীক্ষা দিতে আসে সাসকি। সাসকির অন্য রকমের একটা মুড ছিল, তার সাথে কারো মুড মেলে না, অর্থাৎ যেন সে সবার থেকে বয়সে বড় এবং সবার থেকে অনেক বেশি এক্সপার্ট। তো ইরুকা সেন্সি সাসকিকে করে দেখাতে বলে, কিন্তু সাসকির কাছে এটা খুবই ইজি ছিল এবং সে সাকুরার মতোই খুব সহজেই ইরুকা সেন্সির একটা কপি করে দেয়। অর্থাৎ সে খুব বেশি দেখাতে চায় না যে সে পারছে, জাস্ট সিম্পল একটা ব্যাপার পাস করতে করতে হবে, তাই করে দেখায়। এরপরে আসে নারুটোর পালা। নারুটো খুব মুড নেয়, ভাব নেয়, বিভিন্ন রকমের ভাবে চেহারা তৈরি করে, যেন সে অনেক বড় কিছু একটা করতে যাচ্ছে, এবং এটা তার পক্ষে করা খুবই সহজ। তার মুখ দেখে সবাই মনে করে এবার মনে হয় সে করেই ফেলবে, এবং সে যখন করতে যায় তার চারপাশে এক ধরনের আলো দেখা যায়। এটাকে অ্যানিমের ভাষায় বা নিনজাদের ভাষায় বলা হয় চাকরা, কিন্তু সে পরিবর্তন হয় অন্য কিছুতে। এইটার নাম নারুটো দিয়েছিল সেক্সি জুৎসু। এটাকে সে খুব সহজে আয়ত্ত করতে পেরেছে। নর্মাল ভাবে ট্রান্সফর্ম না করতে পারলেও এটা সে খুবই পারে, যেহেতু সে খুব দুষ্টু ছিল। কিন্তু এটা দেখে ইরুকা সেন্সি খুবই রেগে যায় এবং শাস্তি হিসেবে নারুটোকে নিয়ে যায় সেই হোকাগিদের মাথার কাছে। হোকাগিদের মাথায় সে আজ সকালবেলায় অনেক কালি লাগিয়েছিল, সেই কালিগুলো পরিষ্কার করতেই সে নারুটোকে ওই হোকাগিদের মাথার কাছে নিয়ে যায় এবং নারুটোকে বলে আজ সারাদিন তোমাকে এটা করতে হবে।
নারুটো বলে, আমার কোনো অসুবিধা নাই, আমি সারাদিন এটা করতে পারবো। কারণ আমার বাড়িতে এমন না যে আমার বাবা মা আছে যে আমার তাদের কাছে ফিরে যেতে হবে, আমার কেউ নেই। আমি এখানে বসে এটা করলেও আমার কোনো অসুবিধা নেই। নারুটোর কেউ নেই শুনে ইরুকা সেন্সি খারাপ লাগে এবং ইরুকা সেন্সি মনটা একটু নরম হয় এবং নারুটোকে বলে, তুমি এই কালিগুলো মোছার কাজ শেষ করলে আমি তোমাকে রামেন খাওয়াতে নিয়ে যাব। রামেন হলো জাপানিজদের খুব মজাদার একটা খাবার, যেটা নুডলসের মতো, এবং এটা নারুটোর খুবই পছন্দের ছিল। ইরুকা সেন্সির কাছে শুনে নারুটো অসম্ভব খুশি হয় এবং বারবার বলতে থাকে যে সত্যি খাওয়াবেন, তাহলে আমি চোখের পলকে সব কাজ শেষ করে ফেলবো। এর পরের সিনে আমরা দেখতে পাই ইরুকা সেন্সির সাথে নারুটো রামেন খাচ্ছে এবং ইরুকা সেন্সি নারুটোকে জিজ্ঞেস করে যে তুমি আসলে এরকম দুষ্টামি কেন করো, তুমি কি জানো হোকাগি মানে কি? তখন নারুটো বলে, হ্যাঁ আমি জানি হোকাগি মানে কি। হোকাগি মানে হচ্ছে সব থেকে শক্তিশালী, সব থেকে চালু এবং সবার থেকে উপরে যাদের স্থান, তারা হচ্ছে অসম, তাদের অনেক রকমের ক্ষমতা আছে, তারা অনেক শক্তিশালী হয় এবং অনেক ফাইট করতে জানে, তারা সব ধরনের নিনজা টেকনিক জানে, আমার চোখে তারা অনেক মহান। তখন ইরুকা সেন্সি বলে যে তুমি যদি এটা বুঝেই থাকো তাহলে তুমি যে কাজগুলো করো সেগুলো কেন করো? তখন নারুটো বলে, আমি আসলে চাই না কেউ আমাকে ইগনোর করুক। আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি যে কেউই আমাকে পাত্তা দেয় না এবং কেমন চোখে যেন তাকায়। তাই আমি চাই সবাই আমাকে নোটিস করুক এবং আপনি দেখে নেবেন একদিন আমি হোকাগি হব, সবার উপরে হব, যেন একদিন সবাই আমাকে সম্মান করে, সবাই আমাকে ভালোবাসে। ইরুকা সেন্সি নারুটোর কথা শুনে অবাক হয়, কিন্তু মনে মনে খুশিও হয়। সে বুঝতে পারে নারুটো কতটা পরিষ্কার মনের এবং ইনোসেন্ট। হয়তোবা সে একটু দুষ্টু, কিন্তু তার ভিতরে অন্য রকমের একটা ডিটারমিনেশন আছে। নারুটো ইরুকা সেন্সিকে বলে, সেন্সি আমি কি একটা রিকোয়েস্ট করতে পারি? আপনার মাথায় যে হেডব্যান্ডটা আছে ওই হেডব্যান্ডটা কি আমাকে দিবেন? তখন ইরুকা সেন্সি বলে, এটা নিয়ে এত সহজ না, এর জন্য তোমাকে পরীক্ষায় পাশ করে গেনিন হতে হবে, গেনিন না হলে তোমার এই হেডব্যান্ড পরার অনুমতি হবে না। এর পরের সিনে আমরা দেখতে পাই ইরুকা সেন্সি ক্লাস নিচ্ছেন। পরের সিনে আমরা আবার ক্লাসরুম দেখতে পাই। আজ শ্যাডো ক্লোন জুৎসুর পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকের নিজের নিজের হুবহু চেহারার কপি তৈরি করতে হবে। এবং নারুটো এটা শুনে ঘাবড়ে যায়, কারণ এই জুৎসু সম্পর্কে নারুটো কিছুই জানতো না এবং কখনোই সে এই টেস্টে পাশ করেনি। এরপর নারুটো খুব চেষ্টা করে তার মতো করে জুৎসু তৈরি করার, আমরা চাকরাও দেখতে পাই, কিন্তু রেজাল্ট হয় ঠিক এমন যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ইরুকা সেন্সি নারুটোকে তেল করিয়ে দেন এবং বলেন তোমাকে আবার চেষ্টা করতে হবে। তখন ইরুকা সেন্সির পাশে আরেকজন সেন্সি থাকেন যার নাম মিজুকা। এই মিজুকা সেন্সি ইরুকা সেন্সিকে বলেন যে ও তো ওর মতো করে চেষ্টা করেছে, তুমি ওকে মাফ করে দাও। কিন্তু ইরুকা সেন্সি মিজুকা সেন্সিকে বলে যে শুধুমাত্র চেষ্টায় হবে না, তার সাকসেসফুল হতে হবে, কারণ নিনজাটা কোনো ছেলে খেলা নয়। সে এখান থেকে পাশ করে যখন বের হবে আস্তে আস্তে তাকে সামনের দিকে আগাতে হবে, তাই এখন থেকেই আমি তার প্রতি কঠিন থাকতে চাই। এর পরের সিনে আমরা দেখতে পাই সবাই খুব ক্যাজুয়াল ভাবে হাসাহাসি করছে, অর্থাৎ সবাই গ্রাজুয়েট হয়ে গেছে, একমাত্র নারুটোই পাশ করতে পারেনি। নারুটোকে আমরা দেখি মন খারাপ করে গাছের একটা দোলনার সাথে বসে আছে। তখন ওখানে মিজুকা সেন্সি আসে এবং নারুটোকে বলে যে তুমি মন খারাপ করে এখানে কেন বসে আছো? নারুটো বলে, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই পাশ করতে পারিনি। ইরুকা সেন্সি মনে হয় আমাকে পছন্দ করে না, তাই আমাকে পাশ করায় না। তখন মিজুকা সেন্সি বলে, ইরুকা সেন্সি খারাপ নয়, তুমি ভুল করছো। ইরুকা সেন্সি তোমার ভালো চান, যেন তুমি একজন শক্তিশালী নিনজা হও। কিন্তু নারুটো তখন জিজ্ঞেস করে যে আমি সত্যিই অনেক মন থেকে চাই নিনজা হতে, আমি কি করতে পারি? তখন মিজুকা সেন্সি বলে, আমার যদিও বলা উচিত না, কিন্তু আমার মনে হয় তুমি যেভাবে নিনজা হওয়ার জন্য এতটা ডেসপারেট হয়ে আছো, আকুল হয়ে আছো, তোমার এটা শোনা উচিত। পরের সিনে আমরা দেখতে পাই মিজুকা ইরুকা সেন্সিকে এসে বলছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, নারুটো পালিয়েছে। ইরুকা সেন্সি প্রথমে বুঝতে পারে না। তখন মিজুকা সেন্সি ইরুকা সেন্সিকে বলে যে নারুটো সিক্রেট হিডেন স্ক্রল নিয়ে পালিয়েছে, ফরবিডেন স্ক্রল। এটা শুনে ইরুকা সেন্সি ভয় পেয়ে যায়, কারণ এই স্ক্রলটা ছিল নিষিদ্ধ। ওই গ্রামের প্রথম যে হোকাগি তিনি ওটাকে সিল করে দিয়েছিলেন এবং এটা চুরি করাও নিষিদ্ধ। যেই নিনজা ওটা চুরি করবে তাকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়, কারণ তাকে দেশদ্রোহী ভেবে নেওয়া হয়। হার্ড হোকাগি সমস্ত নিনজাদেরকে ডেকে বলল যে তোমরা সবাই এখনই নারুটোকে ধরতে যাও, যেভাবে পারো নারুটোকে ধরে আনতেই হবে, কারণ এই স্ক্রল যদি কোনো শত্রুপক্ষের হাতে পড়ে বা শত্রু দেশের হাতে পড়ে তাহলে আমাদের এই গ্রাম সম্পূর্ণরূপে বিপদের মধ্যে পড়ে যাবে। তাই যে কোনো মূল্যে ওই হিডেন স্ক্রলটা আমাদেরকে ফেরত আনতেই হবে। ওর ভিতরে আছে বিভিন্ন ধরনের নিষিদ্ধ নিনজা টেকনিক, যা পরবর্তীতে আর কাউকে শিখতে দেওয়া হবে না বলে প্রথম হোকাগি সিদ্ধান্ত নিয়ে তাকে লুকিয়ে রেখেছিলেন। পরের সিনে আমরা দেখতে পাই একটা গাছের নিচে নারুটো একা বসে বসে ওই সিক্রেট স্ক্রলটাকে দেখছে, পড়ে পড়ে বোঝার চেষ্টা করছে। স্ক্রলটাতে প্রথম যেই
জুৎসুটার কথা লেখা থাকে সেটার নাম হচ্ছে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু। এবং নারুটো ভাবতে থাকে, আমি যেই জুৎসুটা পারি না সেই জুৎসুটাই প্রথমে থাকতে হলো, আমি এখন কি করি। এরপরে সে অনেকক্ষণ আফসোস করে সিদ্ধান্ত নেয় যে সে প্রথম থেকেই শুরু করবে। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ইরুকা সেন্সেই নারুটোকে খুঁজে পেয়ে গেছে এবং খুবই রাগান্বিতভাবে নারুটোকে বলছে, তুমি কি ভেবেছিলে তুমি আমার কাছ থেকে পার পেয়ে যাবে? কোনোভাবেই না, তুমি ধরা পড়ে গেছো, এখনই তোমাকে আমরা হোকাগের কাছে নিয়ে যাব। কিন্তু নারুটো তেমন কোনো ভয়ের রিয়াকশনই নেয় না। নারুটো হাসতে থাকে আর বলে, আপনি আমাকে এত দ্রুত পেয়ে গেলেন, কিন্তু এবার তো আমাকে আপনার পাশ করাতেই হবে, কারণ আমি এখন শ্যাডো ক্লোন জুৎসু করতে পারি। ইরুকা সেন্সেই নারুটোর কথা শুনে অবাক হয়ে যায় যে নারুটো আসলে কি বলছে। তখন নারুটো বলে যে আমাকে মিজুকা সেন্সেই বলেছে যে এই স্ক্রলের মধ্যে সবকিছু লেখা আছে, আমি এটা পড়লেই জুৎসু শিখতে পারবো এবং পাশ করতে পারবো। তখন ইরুকা সেন্সেই বুঝতে পারে যে এই সবকিছু ছিল এই মিজুকার ষড়যন্ত্র। এমন সময় হঠাৎ করে পিছন থেকে শুরিকেন, এক ধরনের অস্ত্র যা নিনজারা ব্যবহার করে, ওটা ছুটে আসে নারুটোর দিকে। নারুটোকে বাঁচানোর জন্য ইরুকা সেন্সেই নারুটোকে সরিয়ে দেয় এবং নারুটোর সামনে এসে ওই শুরিকেনগুলোর হাত থেকে নারুটোকে বাঁচায় এবং নিজে ওই শুরিকেনগুলো নিজের শরীরে নিয়ে নেয়। ইরুকা সেন্সেই আহতভাবে দেয়ালের সাথে গেঁথে যান, কারণ ওই শুরিকেনগুলো তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে তাকে আটকে ফেলেছিল। আমরা দেখতে পাই শুরিকেনগুলো ওই মিজুকা সেন্সেই ছুঁড়েছে যে নারুটোকে ভুল বুঝিয়েছিল স্ক্রল চুরি করবার জন্য। নারুটো অবাক হয়ে যায়, সে বুঝে উঠতে পারে না যে কি হলো, কারণ সে ভাবতেও পারেনি মিজুকা যে খারাপ। তখন মিজুকা হাসতে থাকে, নারুটো তুমি এখনই স্ক্রলটা আমাকে দিয়ে দাও, তুমি ভালো কাজ করেছো, স্ক্রলটা এনেছো। তখন ইরুকা সেন্সেই নারুটোকে বলে, নারুটো খবরদার, ওই স্ক্রল যেন কোনোভাবেই মিজুকার হাতে না যায়, কারণ ওটা খুবই ভয়ানক একটা জিনিস এবং ওটা নিষিদ্ধ একটা জিনিস। মিজুকা তোমাকে ব্যবহার করেছে ওটা নেওয়ার জন্য, কারণ সে শত্রুপক্ষকে ওটা দিতে চায় এবং এটা শত্রুপক্ষ পেলে আমাদের গ্রাম খুব ভয়ঙ্কর রকমের বিপদে পড়বে। নারুটো তখনও পরিষ্কারভাবে কিছু বুঝে উঠতে পারে না, সে অবাক হয়ে শুধু ভাবতে থাকে কি থেকে কি হচ্ছে। কিন্তু কিছু বোঝার আগেই ওখানে মারামারি শুরু হয়ে যায়। মিজুকা সেন্সেই নারুটোর দিকে একটা বড় শুরিকেন ছুঁড়ে মারে এবং তখনই ইরুকা সেন্সেই নারুটোকে বলতে থাকে যে নারুটো এখান থেকে পালাও, কিন্তু নারুটো বেশি দূর যেতে পারে না। শুরিকেনটা নারুটোর পিঠে লাগার আগেই ইরুকা সেন্সেই তার পিঠ দিয়ে এই শুরিকেনটাকে ঠেকায় এবং তখন নারুটো তার নিচেই ছিল। নারুটোর দিকে তাকিয়ে এসে বলে যে তুমি একাই নও, 12 বছর আগে আমিও আমার বাবা মাকে হারিয়েছিলাম, আমিও তোমার মতো একা। আর মিজুকা যে তোমাকে বলছে তোমার ভিতরে নাইন টেইল ফক্সের আত্মা ঢোকানো আছে এবং আমি তোমাকে ঘেন্না করি, একথা সম্পূর্ণ মিথ্যা। আমি অনুভব করতে পারি তুমি যেরকম একা ছিলে ঠিক ওরকম একা আমিও ছিলাম। আমিও তোমার মতোই মানুষের অ্যাটেনশন পাবার জন্য বিভিন্ন ধরনের কাজ করতাম। এই সব কথা শোনার পরেও নারুটো দৌড়ে চলে যায়। ইরুকা সেন্সেই মনে করে যে নারুটো হয়তো তার কথায় গলেনি এবং তার কথা মানেও নি, সে হয়তো খারাপ হয়ে গেছে। নারুটো পালাতে থাকে এবং মিজুকা ইরুকা সেন্সেইকে বলে যে তুমি ওকে থামাতে পারবে না, কারণ ও যখন একবার সিদ্ধান্ত নিয়ে নেয় ওকে কোনোভাবেই আটকানো যায় না। তখন ইরুকা সেন্সেই মিজুকা সেন্সেইর সাথে মারামারি শুরু করে। নারুটো লুকিয়ে লুকিয়ে তাদের এই যুদ্ধ দেখতে থাকে। এমন সময় মিজুকা বলে যে আমি ইরুকাকে পরে মারবো, আগে নারুটোকে মারতে হবে, নারুটোকে মেরে স্ক্রলটা নিয়ে নিই তারপরে তোমাকে মারবো। এই বলে সে নারুটোর পিছনে চলতে থাকে। ইরুকা পিছনেই পড়ে থাকে। নারুটো পিছনে তাকিয়ে দেখে যে মিজুকা তার পিছে পিছে আসছে, প্রায় নারুটোকে ধরে ফেলতে যাবে। এমন সময় মিজুকা খেয়াল করে যে ওটা নারুটো ছিল না, ওটা ছিল ইরুকা সেন্সেই, যে ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করে নারুটো সেজে পালাচ্ছিল এবং তার পেছনে পেছনে মিজুকা পালাচ্ছিল। নারুটো তাহলে কোথায়? আসলে নারুটো একটা গাছের আড়ালে লুকিয়েছিল এবং সেসব শুনছিল। প্রথমে মিজুকা সেন্সেই ইরুকাকে বলে যে নারুটো হচ্ছে নাইন টেইল বিস্ট, অর্থাৎ তার ভিতরে ওই আত্মা আছে, তার মানে ও ভালো হতে পারে না, ও একটা খারাপ, ও একটা ভয়ঙ্কর ধরনের জানোয়ার এবং ও যখন বড় হবে ওই গ্রামটাকে ধ্বংস করে ফেলবে। এবং নারুটো এগুলো সব আড়াল থেকে শুনতে থাকে। ইরুকা সেন্সেই বলে যে তুমি যা ভাবছো তেমন নয়, নারুটো অনেক ভালো। নারুটো তার ভিতরে যাই থাকুক না কেন সে এই গ্রামটাকে ভালোবাসে এবং সে মানুষগুলোকে ভালোবাসে। তারও ভিতরে একটা খারাপ জানোয়ারের আত্মা ঢোকানো হয়েছে, যদিও সে জানতো না তার ইচ্ছার বিরুদ্ধে, কিন্তু তার মানে এই নয় সে খারাপ। প্রথমে নারুটো ভেবেছিল ইরুকা সেন্সেই হয়তো সত্যিই ওকে ঘৃণা করে, কারণ ওর ভিতরে নাইন টেইলস ফক্স আছে। কিন্তু যখন সে শুনতে পায় ইরুকা সেন্সেই বলছে যে নারুটো আমারই মতো, আমি নারুটোকে অনুভব করতে পারি, নারুটোকে ভালোবাসি এবং নারুটো আমার পরিবারের মতো, আমি বুঝতে পারি নারুটোকে, নারুটো মোটেও খারাপ না। তুমি মানুষ হয়েও তোমার ভিতরে বিস্ট না থাকলেও তুমি একটা জানোয়ার, কিন্তু নারুটো এমন নয়। নারুটোর ভিতরে মনুষ্যত্ব আছে, সে মানুষকে ভালোবাসে এবং সে চায়
মানুষের ভালো করতে, সে চায় এই গ্রামের মাথা হতে, একদিন সে হোকাগি হতে চায়। সে কখনোই তোমার মতো পলাতক একজন আসামি হতে চায় না, যে শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে এই গ্রামের ক্ষতি করবে। একথা শুনে নারুটো খুব ইমোশনাল হয়ে যায় এবং সে গাছের আড়ালে কাঁদতে থাকে। সে সত্যি অনুভব করতে পারে ইরুকা সেন্সির ভালোবাসা। ছোটবেলা থেকে মা বাবাকে পায়নি এতিম নারুটো ইরুকা সেন্সির ভালোবাসায় খুবই আবেগী হয়ে পড়ে এবং সে কাঁদতেই থাকে। এমন সময় মিজুকি সেন্সি বলে, নারুটোকে আমি পরে খুঁজে নিচ্ছি, আগে তোমাকে মেরে নিয়ে আমি আমার সিদ্ধান্ত বদলেছি। এই বলে সে ইরুকা সেন্সিকে মারবার জন্য প্রস্তুত হয় এবং বলতে থাকে যে তুমিও রেডি হয়ে নাও, এখন তোমাকে মারবো, তোমাকে মারা শেষ করে আমি নারুটোকে মারতে যাবো। যখনই সে ইরুকা সেন্সিকে আক্রমণ করবার জন্য শুরিকেন ঘুরিয়ে তার দিকে আগাতে থাকে, এমন সময় হঠাৎ করে নারুটো এসে ওকে একটা আঘাত করে এবং মিজুকি সেন্সি এই আঘাতে ছিটকে ইরুকা সেন্সির সামনে থেকে দূরে চলে যায়। নারুটোকে এবার অন্যরকম দেখাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে নারুটো খুব রেগে আছে এবং সে খুবই আত্মবিশ্বাসী। এই কনফিডেন্স দেখে মিজুকা সেন্সি বলে যে তোমাকে তো আমি চোখের পলকে ধ্বংস করে দিতে পারি, তুমি আমার সাথে মারামারি করতে এসেছো? তখন নারুটো বলে যে তুমি চেষ্টা করে দেখতে পারো। তখন ইরুকা সেন্সি অবাক হয়ে শুনতে থাকে যে নারুটোকে কেন এরকম অন্যরকম লাগছে। মিজুকা সেন্সি যখনই নারুটোকে বলে যে তুমি তোমার সমস্তটা দিয়ে আমাকে আক্রমণ করার চেষ্টা করে দেখতে পারো, তখন নারুটো একটা হ্যান্ড সাইন তৈরি করে এবং বলে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু। এটা বলার সাথে সাথে ওইখানে হাজার 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 নারুটোর কপি চলে আসে। এত পরিমাণ কপি আসে যে এর আগে এই নিনজা জগতে কেউ কোনোদিন দেখেনি। ইরুকা সেন্সি অবাক হয়ে যায়, যেই ছেলেটা পরপর 7 বার শ্যাডো ক্লোন জুৎসু তৈরি করতে গিয়ে ফেল করেছে, সে কিভাবে এরকম হাজার হাজার শ্যাডো ক্লোন তৈরি করলো। এবং এই শ্যাডো ক্লোনগুলো শুধুমাত্র কপি ছিল না, এই প্রত্যেকটা ক্লোন ছিল একদম রিয়েল, অর্থাৎ নারুটো নিজে যেমন এই ক্লোনগুলো ঠিক একই রকম রিয়েল ছিল, কোনো ছবি বা কোনো ধরনের ছায়া ছিল না। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং নারুটো মিজুকি সেন্সিকে ওখানে হারিয়ে ফেলে মারামারিতে। এবং ইরুকা সেন্সি একটা মুচকি হাসি দিয়ে নারুটোর দিকে তাকিয়ে থাকে। নারুটো হাসতে হাসতে ইরুকা সেন্সির কাছে আসে এবং এসে বলে, সরি, আমি আসলে খেয়াল করতে পারিনি, এই জন্য একটু বেশি মেরে ফেলেছি মিজুকি সেন্সিকে। ইরুকা সেন্সি হাসতে থাকে এবং বলে, তুমি আমার কাছে আসো। তো নারুটো যখন ইরুকা সেন্সির কাছে যায়, ইরুকা সেন্সি নারুটোকে বলে তুমি চোখ বন্ধ করো। নারুটো চোখ বন্ধ করলে ইরুকা সেন্সি তার মাথার হেডব্যান্ডটা খুলে নারুটোর মাথায় পরিয়ে দেয় এবং বলে যে তুমি এই পরীক্ষায় পাশ করে গেছো, তোমার সামনের জার্নি আরো কঠিন হবে, কিন্তু তুমি কখনো হার মানবে না। ইরুকা সেন্সি নারুটোকে এই কথা বলে হেডব্যান্ডটা পরিয়ে দেয়। নারুটো এই হেডব্যান্ড পেয়ে এত খুশি হয় যে সে ইরুকা সেন্সিকে জড়িয়ে ধরে। ইরুকা সেন্সি বলে, আমি ব্যথা পাচ্ছি, একটু আস্তে ধরো। এখানেই নারুটোর প্রথম পর্ব শেষ হয়। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমরা চ্যানেলে আপলোড করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থেকো। বেল আইকনটা চেপে দিলে যে কোনো আপডেট তোমরা সাথে সাথে পেয়ে যাবে। এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন। আশা করছি এই নারুটোর সমস্ত এপিসোড তোমাদের ভালো লাগবে। এটা অনেক বড় একটা অ্যানিমে, সো একের পর এক সবগুলো ডাবিংই আমি এক্সপ্লেইন করে তোমাদেরকে বলবো। তোমরা একটু ধৈর্য ধরে সাথে থাকো, এই অ্যানিমে তোমাদের অবশ্যই ভালো লাগবে।